বন্ধুরা, এই মুভিটা দেখার পর আমি চমকে গিয়েছিলাম। আসলেই কি বাস্তবে এরকম হবে নাকি? আমি নিশ্চিত এই ঘটনাটা জানার পরে তোমরাও অবাক হবে। আসলে ঘটনাটা হলো, উইলিয়াম নামে একজন বিজ্ঞানীর গাড়ি অ্যাক্সিডেন্টে পুরো পরিবার মারা যায়। সে ঠিক করে যে কোনোভাবেই হোক তার ফ্যামিলিকে সে ফেরত আনবে। কোনো মৃত মানুষকে কি ফিরিয়ে আনা সম্ভব? তোমরাই বলো। কিন্তু এই লোকটি হার মানতে রাজি না। বিষয়টা আসলে বেআইনি, কিন্তু সে গোপনীয়ভাবে বিভিন্ন পরীক্ষা এক্সপেরিমেন্ট করে তার ফ্যামিলিকে তৈরি করার চেষ্টা করে। এই অবাস্তব এবং অসম্ভব কাজটাকে কি করা সম্ভব? আর সে কি তার পরিবারকে সত্যিই ফেরত আনতে পারবে? চলো এটা জানার জন্য গল্পের সামনের দিকে এগিয়ে যাই। এই গল্পটা শুরু হয় একটা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট দিয়ে। আমরা দেখি উইলিয়াম নিউরোসায়েন্টিস্ট। এনাদের কাজ হচ্ছে মৃত মানুষের চেতনা বা ব্রেনকে একটি রোবটের মধ্যে সংরক্ষণ করা। সহজ কথা হলো, একজন মৃত মানুষের আত্মাকে যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এখানে আমরা দেখি উইলিয়াম একজন মৃত সৈনিকের স্মৃতি বা মস্তিষ্ককে সংরক্ষণ করছে এবং সেটাকে একটি রোবটের মধ্যে স্থানান্তর করছে। এরপরে যখন মৃত সৈনিকের পুরো স্মৃতিটা রোবটের মধ্যে স্থানান্তর হয়ে যায়, তখন উইলিয়াম রোবটটাকে অ্যাক্টিভ করে এবং রোবটের সাথে কথা বলার চেষ্টা করে। উইলিয়াম রোবটটিকে বলে যে আমরা তোমার স্মৃতিকে এই রোবটের মধ্যে দিয়ে আরও কিছুদিন তুমি বেঁচে থাকার ব্যবস্থা করেছি। প্রথমে মনে হচ্ছিল এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। সৈনিকটি তার এই অবস্থা দেখে সে কোনোভাবেই মানতে পারে না। সে এক পর্যায়ে প্যানিক হয়ে নিজের রোবটিক শরীরটাকে নিজেই ভাঙতে শুরু করে। এ সময় আশেপাশের বিজ্ঞানীদের গায়েও আঘাত লাগে। অবস্থা খারাপ দেখে উইলিয়াম এই রোবটটির মূল পাওয়ারের তারটি খুলে ফেলে। রোবটটি অফ হয়ে যায়। এই অবস্থা দেখে তাদের বস জন বলে, এই প্রজেক্টের পিছনে আমি আর 1 টাকাও খরচ করতে পারবো না। কিন্তু উইলিয়াম তাকে বলে, আমার সারা জীবনের সব কিছু আমি এখানে ব্যয় করেছি। এরপরে উইলিয়ামের মনে পড়ে তার ফ্যামিলির সাথে আজকে কোথাও এক জায়গা বের হওয়ার কথা ছিল। উইলিয়াম ওখান থেকে দ্রুতই বাসার দিকে চলে যায়। সে দেখে তার ফ্যামিলির এখন কেউ রেডি হয়নি, যার জন্য সে তার ওয়াইফকেও বলে আজকে তার অফিসে কি ঘটেছে। এরপরে উইলিয়াম তার ফ্যামিলি নিয়ে বের হয়ে যায়। তখনকার আবহাওয়াটা ছিল খুবই খারাপ। কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। গাড়িতে চলতে চলতে উইলিয়াম ও তার বাচ্চা এবং বউ খুব হাসি ঠাট্টা করছিল। তারপরও বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে একটা গাড়ি চলে আসে। তারা কোনোভাবে মরতে মরতে বেঁচে যায়, কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। সামনে যেতে না যেতেই একটি বড় গাছ তাদের গাড়ির উপরে ভেঙে পড়ে। গাছের একটি ডাল এসে উইলিয়ামের ওয়াইফ মনার একদম পেটে ঢুকে যায়। এরপরে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। উইলিয়াম অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন দেখে তার ওয়াইফ এবং বাচ্চা দুজনেই মারা গেছে। তার ফ্যামিলির এই মৃত্যু দেখে উইলিয়াম কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায়। উইলিয়াম তার ওয়াইফ এবং বাচ্চাদেরকে পুকুরের উপরে নিয়ে আসে। সে দেরি না করে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। উইলিয়াম অ্যাডিকে বলে, তুমি দ্রুত আমাদের প্রজেক্টের সকল ইকুইপমেন্ট নিয়ে চলে আসো আমার লোকেশনে। উইলিয়ামের অ্যাসিস্ট্যান্ট অ্যাডি কোনো কথা জিজ্ঞেস না করে সকল ইকুইপমেন্ট নিয়ে চলে আসে উইলিয়ামের কাছে। উইলিয়ামের কাছে আসলে উইলিয়াম তাকে পুকুর পাড়ে নিয়ে যায়। অ্যাডি ওই মৃত লাশগুলো দেখে অবাক হয়ে যায়। এডি উইলিয়ামকে বলে, তুমি আগে কেন এই কথা আমাকে বলনি? তখন উইলিয়াম বলে, বেশি কথা না বলে তাড়াতাড়ি ইকুইপমেন্টগুলো বের করো। এদের ব্রেন ডেথ হওয়ার আগেই এদের ডাটা কালেক্ট করতে হবে, না হলে এরা চিরতরে হারিয়ে যাবে। এডি উইলিয়ামকে বলে, আমাদের এখন উচিত পুলিশকে কল করা আর অ্যাম্বুলেন্সকে কল করা। তখন উইলিয়াম বলে, এখন আর কিছু করার নেই, সবকিছু শেষ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমাকে সাহায্য করো। ইচ্ছা না থাকা সত্ত্বেও এডি উইলিয়ামকে সাহায্য করে। তারা তাদের ব্রেনের সকল ডাটা কালেক্ট করে। এরপরে লাশগুলোকে নিয়ে এবং তাদের ডাটা নিয়ে তারা সোজা চলে আসে উইলিয়ামের ল্যাবে। ওই ল্যাবেই উইলিয়াম এতদিন পরীক্ষা করেছে মানুষকে রোবটের মাধ্যমে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু এবার তা নয়। মানুষকে রক্ত মাংসে মানুষের শরীরেই বাঁচিয়ে রাখার জন্য সে এবার এক্সপেরিমেন্ট শুরু করবে নিজের পরিবারের লোকদের লাশ দিয়ে। এডি বারবার উইলিয়ামকে বোঝাতে থাকে
যে দেখো, আমরা এর আগে এরকম কিছু করিনি, আমরা হয়তো পশু পাখির উপর এটা পরীক্ষা করেছি। তখন উইলিয়াম বলে, তুমি শুধুমাত্র আমাকে ওদের ক্লোন বানাতে সাহায্য করো, আর মেমোরি ট্রান্সফার এটা আমি দেখে নেব। এটি আরো বলে, এই ক্লোন তৈরি করলে অনেক সাইড এফেক্ট থাকতে পারে, শরীরে অনেক ডিফেক্ট হতে পারে, কেউ চোখে না দেখতে পারে, কেউ চলাফেরা করতে না পারে, কারো বা শরীরে অনেক প্রকার সমস্যা থাকতে পারে। তখন উইলিয়াম বলে, তুমি শুধু আমাকে ক্লোন তৈরি করতে সাহায্য করো, বাদ বাকিটা দেখে নেব। যেভাবে হোক আমার ফ্যামিলিকে আবার ফিরিয়ে আনতে হবে। যেহেতু এই কাজটা পুরোপুরি বেআইনি, তাই এডি আর উইলিয়াম সকল ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে যায় উইলিয়ামের বাড়িতে। সেখানেই তৈরি করবে তার ফ্যামিলিকে। ট্রাকে যখন সকল মাল জিনিস তুলছে, তখন উইলিয়াম দেখে তার পরিবারে 4 জন, কিন্তু সে 3 জনকেই তৈরি করতে পারবে। তখন সে একটা সমস্যায় পড়ে যায়। এখন এটা থেকে বের হওয়ার জন্য সে কাগজে সবার নাম লেখে, টস করার মাধ্যমে সে একজনকে বাদ দেবে। তখন এডিকে বলে, এডি তুমি এখান থেকে একটি কাগজ উঠাও, যার নাম উঠবে তাকে আমি বাদ দিব। এডি বলে, আমি এই কাজটা করতে পারবো না, ফ্যামিলি তোমার, তোমাকে এই ডিসিশন নিতে হবে। তখন উইলিয়াম একটি কাগজ ওখান থেকে তোলে, আর যে কাগজটায় নাম আসে সেটা হচ্ছে উইলিয়ামের ছোট মেয়ে। সে অনেক কষ্ট পায়, কিন্তু কিছু করার নেই। একজনকে বাদ দিলেই সে ফিরে পাবে তার ফ্যামিলির বাকি মানুষগুলো। এরপরে শুরু হয় তাদের ক্লোন বানানোর কাজ। এডি উইলিয়ামকে কিছু বিষয় জানিয়ে দেয়। এই ক্লোন তৈরি করার সময় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে পুরো পরীক্ষাটাই বিফলে যাবে, আর দ্বিতীয়বার করার মতো কোনো ইকুইপমেন্ট তাদের কাছে থাকবে না। এজন্য উইলিয়ামকে আগে থেকে ব্যাকআপ পাওয়ার ব্যবস্থা করে রাখতে হবে। উইলিয়াম ব্যাকআপ পাওয়ারের জন্য অনেকগুলা ব্যাটারি একসাথে করে ফেলে, যাতে কোনোভাবেই বিদ্যুৎ পাওয়ার কাট না হয়। এরপরে শুরু হয় তাদের এক্সপেরিমেন্ট। এর আগে এডি জানায় যে তোমার এই ফ্যামিলির ক্লোন তৈরি হয়ে যাবে 17 দিনে, কিন্তু তাদের মধ্যে তো ওই দুর্ঘটনার স্মৃতি থাকবে, তোমাকে ওই স্মৃতিটুকু বাদ দিতে হবে। আর তারা যখন জানতে যাবে তোমার ছোট মেয়ে কোথায়, তখন তুমি কি উত্তর দিবে? আসলে উইলিয়ামের কাছে তখন কোনো উত্তরই ছিল না। এরপরে কয়েকদিন অতিবাহিত হলে এডি ফোন দেয় যে তুমি যদি অফিসে জয়েন না করো, তাহলে আমরা যে ইকুইপমেন্টগুলো নিয়েছি এটা জন্য অফিস খুব দ্রুত আমাদের ধরে ফেলবে। তখন উইলিয়াম বলে, ঠিক আছে, তুমি তাহলে এখানে চলে আসো, এই পটগুলোর উপর নজর রাখো, আর আমি অফিসটা ম্যানেজ করছি। উইলিয়াম ওই দিনের অফিসের সকল কাজ শেষ করে কোনো মতে সে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে দেখে তার ছেলের স্কুল টিচার বাসার সামনে। এডি আর উইলিয়াম কোনোভাবে এটাকে ম্যানেজ করে। উইলিয়াম বাসায় তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়ার মেসেজগুলোর রিপ্লাই দিয়ে দেয়, যাতে কেউ আর তার বাসায় খুঁজতে না আসে। এরপরে এডি 17 দিন পর তার অফিসে সকল কাজ সামলে চলে আসে উইলিয়ামের বাসায়। যেহেতু 17 দিন অতিবাহিত হয়ে গেছে, এডি চলে এসেছে উইলিয়ামের কাছে যে তোমার ফ্যামিলিকে আজ বের করার সময়। কিন্তু উইলিয়াম বলে, ওদের মেমোরি নিয়ে আরো কিছু কাজ বাকি আছে। তখন এডি বলে, না, এটা কি বলছো তুমি, বুঝতে পারছো? ওরা যদি আর কয়েকদিন এই পটের মধ্যে থাকে, তাহলে ওদের বয়স বেড়ে যাবে, তখন তো এই এক্সপেরিমেন্ট একদম বেকার হয়ে যাবে। উইলিয়াম তখন জানায়, আমি যদি ওদের বের করে অজ্ঞান করে রাখি আমার মেমোরির কাজটা শেষ হওয়া পর্যন্ত, তাহলে কেমন হয়? এটি জানায়, তুমি রাখতে পারো, কিন্তু 72 ঘন্টার বেশি রাখতে পারবে না, তাহলে ওদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। এরপরে দেখা যায় উইলিয়ামের পুরো ফ্যামিলিকে ওই বাক্স থেকে বের করা হয়েছে, তাদের সবাইকে অজ্ঞান করে দেওয়া হয়েছে, এবং অন্যবারের থেকে এবার নিখুঁতভাবে ক্লোন তৈরি করা হয়েছে। এরপরে উইলিয়াম আবার কাজে লেগে যায়। সে বারবার চেষ্টা করে এবং তার পুরনো এক্সপেরিমেন্টের ভিডিওগুলো দেখতে থাকে। সে চিন্তা করে, আমার কোথায় ভুল হয়েছে, এত দূর আমি আসার পর কি আমি হেরে যাব? উইলিয়াম এক পর্যায়ে তাদের ব্রেন ট্রান্সফারের কাজটা করতে পারছিল না। তখন সে চিন্তা করে, এই অবস্থায় প্রত্যেকের ব্রেন কাগজের মতো, তো সে তাদেরকে মেরে ফেলার চিন্তা করে। সে একটা ইনজেকশন নিয়ে তার বউয়ের কাছে যায়। যখনই ওই ইনজেকশনটা পুশ করবে, তখনই তার বসের ফোন আসে। অজান্তে উইলিয়ামের হাত তার ওয়াইফের হাতের উপর চলে যায়। তখন মনিটরে দেখে তার ব্রেন কাজ করছে, আবার ছেড়ে দিলে কাজ বন্ধ করে দিচ্ছে। সে কয়েকবার এভাবে করে সে তার বসের ফোন কেটে দিয়ে উইলিয়ামকে ফোন দেয়। উইলিয়ামকে ডেকে এনে সবকিছু খুলে বলে। উইলিয়াম এডিকে বোঝাতে চায় যে সে যে রোবটটাকে ব্রেন ট্রান্সফার করেছিল, যেটা তার নিজের শরীর না দেখে
ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তার ফ্যামিলিকে তো একদম রক্তে মাংসে গড়া নিজের শরীর দিয়েছে, সেক্ষেত্রে তারা স্বাভাবিকভাবে আচরণ করবে। এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের ব্রেনে তাদের মেমোরি ইমপ্লান্ট করে দেবে। এরপরে কাজ শুরু করে দেয়। সকল প্রসেস শেষ করার পর উইলিয়াম প্রথমে তার ওয়াইফের ব্রেনে মেমোরি ট্রান্সফার শুরু করে। মেমোরি ট্রান্সফারের কাজ পুরোপুরি হয়ে গেলে মোনার শরীর কাঁপুনি শুরু হয়ে যায়। এটা দেখে এডি আর উইলিয়ামের প্যানিক শুরু হয়ে যায়। এক পর্যায়ে দেখে তার ওয়াইফ স্বাভাবিক হয়ে গেছে, চোখ খুলে উইলিয়ামকে নাম ধরে ডেকেছে। সাথে সাথে উইলিয়াম তাকে আবার অজ্ঞান করে দেয়, কারণ সে চাচ্ছিল তার অন্য দুই ছেলে মেয়েকে একসাথে করে মেমোরি ট্রান্সফার করে তারপরে ঘরের থেকে এই মাল জিনিসগুলোকে সরিয়ে ফেলে এরপরে স্বাভাবিকভাবে তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনার। এই বিষয়গুলা দেখে এডি বলে, আমরা এতদিন যে কষ্ট করেছি তা সফল হয়েছে, এখন মানুষ চাইলেই তার প্রিয়জনকে ফেরত আনতে পারবে। সব কথা শেষ করে এডি চলে যায়, কিন্তু এখানে এখনো একটা বড় সমস্যা রয়ে গিয়েছে। যেহেতু তার ফ্যামিলির সকল সদস্যর ব্রেন থেকে তার ছোট মেয়ের স্মৃতি মুছে ফেলা হয়েছে, সেজন্য ঘরে থাকা সকল জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে যেটা ছিল তার ছোট মেয়ের। এরপরে সে এগুলা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে দেখে তার ওয়াইফ মোনা বেডে নেই। সে দৌড়ে বের হয়ে আসে, এসে দেখে ডাইনিং এ তার ছেলে মেয়েদের সাথে নাস্তা করছে, স্বাভাবিকভাবে কথাও বলছে। কিছুক্ষণ পর মোনা মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়ে যায়। উইলিয়াম তার পুরো ফ্যামিলিকে ফেরত পেলেও একটা জিনিস লক্ষ্য করে, তার ফ্যামিলির কথাবার্তা আচার আচরণ বদলে গিয়েছে। সে দেখে তার ছেলে মেয়ে প্রয়োজনের অতিরিক্ত খাবার খাচ্ছে, উল্টাপাল্টা আচরণ করছে। এরপরে এডির ফোন আসে। এডি বলে, আমরা একজন ব্রেন ডোনার পেয়ে গিয়েছি, যার মাধ্যমে আমরা আমাদের বাকি এক্সপেরিমেন্টটা করতে পারি, না হলে কোম্পানি এই পুরা প্রজেক্টটাকে বন্ধ করে দেবে। তাড়াতাড়ি করে অফিসের দিকে চলে যায়, কিন্তু তার মাথায় হাজারো চিন্তা, কারণ তার ফ্যামিলি ফিরে আসলেও তার ফ্যামিলির আচরণ অন্যরকম। জানি না কি একটা করে বসে। এরপরও সে চলে যায় অফিসে। অফিসে গিয়ে এই প্রজেক্টটা তার ফ্যামিলির মাধ্যমে সে সফলতা অর্জন করেছে, কিন্তু কোম্পানির সামনে দেখানো দরকার যে এই প্রজেক্টে সে সফল। এরপরে সে চিন্তা করতে থাকে। উইলিয়াম সেই রোবটটার কথাই চিন্তা করতে থাকে, কারণ একটা সৈনিক একটা যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মারা গেছে, মানে সে মুক্তি পেয়েছে। এরপরে তাকে পুনরায় জীবিত করা, অর্থাৎ তার ব্রেনকে একটা রোবটের মাধ্যমে সচ্ছল করা। এতে সে তার পুরনো সেই ক্ষতবিক্ষত শরীর এবং নতুন শরীর দেখে মানতে না পারলে লোকটি মরে গিয়েও শান্তি পায় না। এডি তখন উইলিয়ামকে বোঝায় যে এটা ভালো মন্দ চিন্তা করার সময় না, তুমি একবার চিন্তা করো, এই প্রজেক্টটা যদি আমরা সফলতা না দেখাতে পারি তাহলে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে, আর চাকরি থেকে একবার বাদ দিয়ে দিলে আমাদের জেলেও যেতে হতে পারে। উইলিয়াম তখন চিন্তা করে কোনো মৃত মানুষ অথবা কোনো ডোনার নয়, সে তার নিজের ব্রেনকেই কপি করবে। সে এক পর্যায়ে ওয়াশরুমে গিয়ে তার নিজের ব্রেনটাকেই সে কপি করে ফেলে। উইলিয়াম ওয়াশরুম থেকে বের হয়ে এডিকে পুরো ব্যাপারটা জানায়। তখন এডি বলে, তুমি এটা আমাকে একবার বলতে পারতে, যদি মেমোরি কপি করার সময় তুমি অজ্ঞান হয়ে যেতে তখন তোমাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়তো। উইলিয়াম এডিকে বলে, এসব বাদ দাও, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। ওই রোবটের মধ্যে যদি আমার ব্রেনটা সেট করা হয় তাহলে একবার চিন্তা করো, আমি নিজেই ওই রোবটটাকে কন্ট্রোল করতে পারবো। এটা বলে এডি বাসায় চলে যায় এবং সকল অ্যালগোরিদম সেট করার জন্য সে কাজ শুরু করে। উইলিয়াম বাসায় আসতেই দেখে তার ওয়াইফ অপেক্ষা করছে। সে তাকে জানায়, আমি আজ সারাদিন কি করেছি আমার কিছুই মনে নেই, লাস্ট আমরা একটা ট্রিপে বের হয়েছিলাম, তারপরে কি হয়েছে এটাও আমার মনে নেই। তখন উইলিয়াম বলে, তুমি হয়তো অনেক ক্লান্ত, তুমি আজকে একটু রেস্ট নাও, এরপরে সব ঠিক হয়ে যাবে। এরপরে উইলিয়াম সে তার যে মেমোরিটা কপি করেছিল এটার অ্যালগোরিদম সেট করতে থাকে। সে তার মেমোরি নিয়ে কাজ করে যাতে রোবটের মধ্যে খুব ভালোভাবে সে এটা সেট করতে পারে। হঠাৎ সে একটা চিৎকার শোনে, তার মেয়ে চিৎকার করে উঠেছে এবং বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি, আমাদের ফ্যামিলিটা একটা ট্রিপে গিয়ে সবাই একসাথে মারা গিয়েছে। উইলিয়াম এরপরে তার মেয়েকে অজ্ঞান করে তাদের বেসমেন্টে নিয়ে আসে এবং সে তার ব্রেন থেকে সেই অ্যাক্সিডেন্টের সিডিটা মুছে ফেলার চেষ্টা করে। তখন তার ওয়াইফ চলে আসে বেসমেন্টে এবং সবকিছু দেখে ফেলে জানতে চায় এগুলা কি হচ্ছে। উইলিয়াম চেষ্টা করেও এটা চাপিয়ে রাখতে পারে না। তখন সে তার ওয়াইফকে বলে দেয়, আমরা লাস্ট ট্রিপে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পরিবারের সবাই মারা গিয়েছিল। উইলিয়াম তার ওয়াইফকে বলে, যেহেতু আমি একজন বিজ্ঞানী এবং আমার প্রজেক্টটা মৃত মানুষকে ফিরিয়ে আনার নিয়ে কাজ করে, তাই আমি সুযোগটা ছাড়িনি।
আমি তোমাদের মৃতদেহ হাতে নিয়ে এটাই চিন্তা করেছি যে কোনো মূল্যে তোমাদেরকে ফেরত নিয়ে আসব, এবং আমি এই কাজটায় সফল হয়েছি। এই পুরো ঘটনাটা শুনে তার ওয়াইফ কাঁদতে থাকে, কিছুই বলে না। পরের দিন তার ছেলে মেয়ে আর ওয়াইফকে নিয়ে কিছু কেনাকাটার জন্য বাইরে যায় উইলিয়ামের ওয়াইফ একটা ছোট বাচ্চা দেখে তার খটকা লাগে। এরপরে তারা বাসায় চলে আসে। ডিনারের সময় তার মেয়ে জিজ্ঞাসা করে, এই জয়ী নামে মেয়েটা কে? আমার কাবারে তার নাম লেখা একটা ডায়েরি পাওয়া গিয়েছে। উইলিয়ামের ওয়াইফ বুঝতে পারছিল উইলিয়াম কিছু একটা লুকাচ্ছে তাদের কাছ থেকে। এরপরে দেখা যায় উইলিয়ামের বস তাদের বাসায় এসেছে এবং তাদের ফ্যামিলির সাথে খুব ভালোভাবে কথা বলছে। উইলিয়ামের বস তাকে আলাদা ডেকে নিয়ে বলে, তুমি যে আমার কোম্পানি থেকে সব ইকুইপমেন্ট নিয়ে এসেছো এবং তোমার ফ্যামিলি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এরপরে তুমি তাদেরকে আবার পুনরায় জীবিত করেছে, সবই আমরা আগে থেকে জানতাম। আমরা ইচ্ছা করেই তোমাকে বাধা দেইনি, কারণ আমাদের বিশ্বাস ছিল তোমার উপর। এখন ওই যে তিনজনকে তুমি ডিনার করতে দেখছো, এরা আমাদের পণ্য, আমাদের রিসার্চের ফলাফল। তাই যে কোনো সময় যে কোনোভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমাদের এই রিসার্চের মূল উদ্দেশ্য ছিল, উইলিয়ামকে বলে, তুমি একবার চিন্তা করো, একজন প্রশিক্ষিত মিলিটারির ব্রেন যদি আমরা রোবটের দিয়ে দিই, হাজার হাজার রোবট তৈরি করি, তাহলে পরিস্থিতিটা কি হতে পারে, কত বড় ভয়ানক হতে পারে। উইলিয়ামের বস বলে, তুমি সফল হয়েছ, এজন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে তোমাকে একটা গিফট আছে। এটা হলো, তুমি আজ রাতটা তোমার ফ্যামিলির সাথে খুব ভালোভাবে কাটাও এবং কাল তাদের সবাইকে মেরে ফেলবে। উইলিয়াম তখন ভাবে যে এই এক্সপেরিমেন্ট যদি ওদের হাতে পড়ে তাহলে সমাজের বা পৃথিবীর কত বড় ক্ষতি হবে। সে তার এক্সপেরিমেন্টের অ্যালগোরিদমটা নষ্ট করে ফেলে। তখন তার ওয়াইফ জানতে চায় এগুলা কি হচ্ছে। উইলিয়াম বলে, তোমরা যে কমতিটা অনুভব করছো সেটা হচ্ছে আমাদের একটি ছোট মেয়ে ছিল। এটা আমাদের কোম্পানিতে তোমাদের তিনজনকেই তৈরি করার ব্যবস্থা ছিল, একজনের কমতি ছিল, যে কারণে আমরা এটা করতে পারিনি। উইলিয়াম বলে, বাকি কথা পরে হবে, এখন আমাদের পালাতে হবে, কারণ আমি যে কোম্পানিতে কাজ করতাম সেটা কোনো মেডিকেল কোম্পানি না। আমার এই আবিষ্কার নিয়ে তারা পৃথিবীকে ধ্বংস করতে চায়। উইলিয়াম তার বসকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দ্রুত বাড়ির পিছনের গেট থেকে পালাতে থাকে। কিন্তু এখানে একটা সমস্যা হয়। তাদের তৈরি করার সময় একটা ট্রাকার তাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, যেটার কারণে সহজেই তাদেরকে খুঁজে পাওয়া যাবে। তখন মোনা বলে, আমার হসপিটালে চলো, এটা কিভাবে বের করতে হয় আমি ভালোভাবে জানি। মোনা ক্লিনিকে গিয়ে ইলেকট্রিক শকের মাধ্যমে তাদের শরীরের ট্রাকারগুলোকে নষ্ট করতে থাকে। এরপরে তাদের খুঁজতে আসা লোকগুলো দেখে আস্তে আস্তে তাদের ট্রাকারটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে তারা ওই ক্লিনিক থেকে পালিয়ে যেতে শুরু করে। উইলিয়াম যেতে যেতে একটা নদীর পাড়ে পৌঁছায়। তখন দেখা যায় তার বসের লোকেরা এসে তাদের সবাইকে ধরে নিয়ে যায় ওই ল্যাবে। ওখানে আমরা দেখতে পারি এডিও আছে। এরপরে উইলিয়াম পৌঁছে যায় ল্যাবে। তখন স্বাভাবিকভাবেই উইলিয়ামকে ভয় দেখিয়ে আবার অ্যালগোরিদম রেডি করার কথা বলে। উইলিয়াম রাজি না হলে সে এডিকে মেরে ফেলে। এরপরে যখনই উইলিয়ামের ওয়াইফকে মারতে যাবে ঠিক তখন উইলিয়াম রাজি হয়ে যায় এবং সে চালাকি করে তার ব্রেনের মেমোরি সে রোবটের মধ্যে ট্রান্সফার করতে শুরু করে। মেমোরি ট্রান্সফার হয়ে গেলে রোবটটিকে অ্যাক্টিভ করা হয়। আর রোবটটি যেহেতু উইলিয়ামের ব্রেন দিয়ে সচল করা হচ্ছে, তাই সে জনসের সকল লোককে মেরে ফেলে। তখন উইলিয়াম দৌড়ে তার পরিবার নিয়ে গাড়িতে ওঠে। এক পর্যায়ে গাড়ি থেকে উইলিয়াম বেরোয়, ভিতরে এসে দেখে তার বস জনসকে প্রায় মেরে ফেলছিল রোবটটা। তখন সে তাকে নিষেধ করে। উইলিয়ামের বস বলে, আমাদের এই প্রজেক্টটার মূল যারা খুঁজতেছে তারা তোমাকেও ছাড়বে না। তখন উইলিয়াম বলে, আমরা দুজনে মিলে যদি এটাকে গোপন করি তাহলে কেউ আর আমাদেরকে ধরতে পারবে না, আর তুমি যদি চাও তোমাকে আবার জীবিত করতে পারি। তখন রাজি হয়ে যায় জনস এবং রোবট উইলিয়াম বলে, তুমি তোমার ফ্যামিলি নিয়ে কোনো এক জায়গায় চলে যাও, আমি এদিকটা দেখছি। উইলিয়াম চলে যায় দূরে কোথাও তার ফ্যামিলি নিয়ে। এরপরে দেখা যায় সমুদ্র পাড়ে উইলিয়াম তার ছোট মেয়েকে নিয়ে হাঁটছে। এর অর্থ হচ্ছে উইলিয়াম তার ছোট মেয়েকে ফেরত আনতেও সক্ষম হয়েছে। এখানেই এই মুভির শেষ হয়ে যায়। বন্ধুরা, ভালো লাগলে আমাদের চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর আমরা আপনাদের জন্য নিয়ে আসবো
নতুন কোনো মুভির নতুন গল্প। তো সবাই ভালো থাকুন।